নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের শেখাবো বিজনেস স্ট্যাটিস্টিক ক্লাসে মিডিয়ানের পূর্বে একটি ক্লাস আমরা করেছিলাম, যেখানে ক্লাস বাউন্ডারি দিয়ে দিয়েছিল অঙ্কের মধ্যে, কিন্তু এখানে ক্লাস বাউন্ডারি তোমাদের বার করতে হবে এমন একটা অঙ্ক করাচ্ছি। পূর্ব দিনে আমরা করেছিলাম এই অঙ্কটা, যেখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, তো এখানে 15 রয়েছে, 15 থেকে 25, আবার এখানে দেখো 25 থেকে 35, তারপরে এখানে 35 থেকে 45, আবার এখানে 45 আসলো, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, এরকমভাবে সিরিজটা ছিল। তো আজকে যেটা করব, সেখানে ক্লাস বাউন্ডারিজ তোমাদের বার করে নিতে হবে, শ্রেণী সীমানা বার করতে হবে। শ্রেণী সীমানা বার করা আমি পূর্বেই মিন যখন ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে আমি বলে দিয়েছিলাম কিভাবে ক্লাস বাউন্ডারিজ বার করতে হবে বা শ্রেণী সীমানা বার করতে হবে। আজকে আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। তো দেখো অঙ্কটা যে দিয়েছে এখানে 23 থেকে 27, আবার এখানে চলে এলো 28 থেকে 32, এখানে আর 32 নেই, 33 থেকে 37, 37 নেই, 37 থেকে 38, 42 থেকে 47 নয়, 43 থেকে 47, এইভাবে একটা করে ঘর বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা এরকম যদি অঙ্ক থাকে, আবার এখানেও রয়েছে অঙ্কটা অনেক বড় রয়েছে, যাই হোক 43 থেকে 47, এখানে 48 থেকে 52, এরকম রয়েছে। তোমাদের আজকে আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ক্লাস বাউন্ডারিজ বার করবে। এবার আমরা চলে আসি গত সপ্তাহে, গত ক্লাসে আমরা যেটা করেছিলাম, আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা বার করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রেও ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা আমি বার করব, কিন্তু এখানে ক্লাস লিমিট যেটা দিয়েছে সেটাকে ক্লাস বাউন্ডারিজে আমাদের করে নিতে হবে। এর ফর্মুলা কি? এখানে দেখো 23 থেকে 27 হচ্ছে, তারপরে 28 থেকে 32, তাহলে 27 থেকে 28 এক ঘর হচ্ছে, এক হচ্ছে, এই এক প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এক করে বাড়ছে। তো এই ক্ষেত্রে এক হয়েছে, তাকে 2 দিয়ে ভাগ করো, আমরা পাচ্ছি 0.5। তো তোমরা কি করবে, যেটা আমি প্রথমেই শিখিয়েছিলাম মিনে, আবার বলছি, প্রথমে লোয়ার লিমিট, এই জিনিসটা প্রথমটা হচ্ছে লোয়ার লিমিট, তারপরটা হচ্ছে আপার লিমিট। তো 0.5 হবে, সেটা লোয়ার লিমিট থেকে বাদ দেবে, আপার লিমিটের সাথে যোগ করবে। দেখো এখানে রয়েছে 23 থেকে 23 তো লোয়ার লিমিট, তার থেকে 0.5 বাদ দিচ্ছি, দেখো 22.5 হয়েছে। আর আপার লিমিট ছিল 27, তার সাথে 0.5 যোগ করছি, 27.5। এক্ষেত্রেও দেখো 28 রয়েছে, 32 রয়েছে, সেখানে 28 থেকে 0.5 বাদ দেবো, 32-এর সাথে 0.5 যোগ করব, 33-এর সাথে 0.5 বিয়োগ করব, 37-এর সাথে যোগ করব, 38-এর সাথে 0.5 বিয়োগ করব, 42-এর সাথে 0.5 যোগ করব। এভাবে আমরা ক্লাস বাউন্ডারিজ বার করে নেব। ক্লাস বাউন্ডারিজ অবশ্যই বার করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা ক্লাস বাউন্ডারিজ বার করে নিয়েছি। তারপরে দেখো প্রথমে তো আমরা শ্রেণীগুলো বসিয়ে নেব, অঙ্কে যা দিয়েছে, কোশ্চেনের মধ্যে শ্রেণী যা দিয়েছে এই শ্রেণীগুলো পরপর আমরা বসিয়ে নেব। এখানে যা শ্রেণী রয়েছে, এখানে শ্রেণী রয়েছে, বসিয়ে নেব, তার রিলেটেড ফ্রিকোয়েন্সি সেইগুলো বসিয়ে নেব এখানে অঙ্কের মধ্যে। তো আমরা সেইটাই করেছি, এখানে প্রত্যেকটা শ্রেণী আমরা বসিয়ে নিয়েছি, তার সাথে ফ্রিকোয়েন্সি বসিয়ে নিয়েছি, এবং যে শ্রেণীটা রয়েছে সে ক্লাস লিমিট রয়েছে, সেটা ক্লাস বাউন্ডারি আমরা বার করে নিয়েছি। এতটা পর্যন্ত হয়ে যাবার পরে যতটা ফ্রিকোয়েন্সি আছে সেইটা এবার আমরা যোগ করব। সব ফ্রিকোয়েন্সি যুক্ত করে আমাদের এখানে এক্স হয়েছে, সমস্ত ফ্রিকোয়েন্সি যুক্ত করে নিলাম। এরপরে আমরা বার করব ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা গত ক্লাসেও আমি শিখিয়েছিলাম। তো সেটা আবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। দেখো প্রথমে ফ্রিকোয়েন্সি আছে 2 বসিয়ে দেবে, 2-এর পরে আছে দেখো 6, তাহলে 2 যোগ 6 8। এই যে 8টা বেরালো, সেই 6-এর পরে কি আছে 9, সেই 9টা এই 8-এর সাথে যুক্ত করে দিতে হবে, 8 যোগ 9 17। এবার 17 বেরালো, তার 9-এর পরে কোনটা রয়েছে 14, তাহলে এই 17 আর 14 যোগ করে 31 পেলাম। এবার এই যে 31টা বেরালো, তারপরে রয়েছে 32, সেই 32টা যুক্ত করলাম, 63 পেলাম। এইবার যে 63 হলো, তারপরে রয়েছে 16 যোগ করে আমরা পেলাম
79। এবার এই 79-র সাথে 12 যোগ করলাম, 12 যোগ করে হলো 91। এবার যে 91টা বেরালো তারপরে 6 আছে, 6 যোগ করে পেলাম 97। 97-এর সাথে তারপরে 2 যোগ করলাম হলো 99। 99-এর সাথে তারপরের 1 যোগ করলাম হলো 100। মনে রাখবে ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি যেটা ঘর রয়েছে তার যে সমষ্টি সামেশন অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এন যেটা এখানে বেরাবে, মনে রাখবে এখানেও কিন্তু সেটাই বেরাতে হবে, নইলে ভাববে অঙ্কটা তোমরা ভুল করছো। যাই হোক, তাহলে প্রথমে আমরা কি করলাম, শ্রেণীগুলো বসিয়ে নিলাম যেটা অঙ্কে দিয়েছে, তার সাথে ফ্রিকোয়েন্সিগুলো বসিয়ে দিলাম। যদি ক্লাস বাউন্ডারি বার করতে হয় তাহলে বার করে দেবো। এরকম টাইপের অঙ্ক থাকলে, এই যে 1 করে বেড়ে যাচ্ছে এরকম যদি অঙ্ক থাকে তাহলে ক্লাস বাউন্ডারি বের করে নেব। ক্লাস বাউন্ডারি বের হয়ে যাওয়ার পরে ক্রমযৌগিক পরিসংখ্যা বা সিএফ আমরা বার করে নেব, বা এখানে ক্যাপিটাল এফও লিখতে পারো, আগের অঙ্কের মধ্যে আমি বলে দিয়েছিলাম এফ লিখতে পারো বা ক্যাপিটাল এফ লিখতে পারো বা সিএফ তোমরা লিখতে পারো। যাই হোক, এরকম করে নেবি। এরপরে স্টেপটা দেখো, এবার আমরা সূত্রে আসি। দেখো সূত্রটা হচ্ছে এইটা, তাহলে এই সূত্রটা কি রয়েছে দেখো ভালো করে, মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফ বাই এফ এম ইন্টু সি। তাহলে এখানে আমাদের প্রত্যেকটা জিনিস বার করতে হবে। সবার আগে আমরা বার করব n/2। তো n/2 আমরা বার করে নিই। n আমাদের কত আছে 100, তাহলে 100/2, তাহলে কত হচ্ছে 50। প্রাথমিক স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির রেঞ্জের মধ্যে 50-এর অবস্থান কোথায়। তো আমরা দেখব এখানে 50-এর অবস্থান, দেখো 2 থেকে 8-এর মধ্যে তো 50 হয় না, 8 থেকে 17-এর মধ্যেও হয় না, 17 থেকে 31-এর মধ্যেও হয় না, কিন্তু 31 থেকে 63-এর মধ্যে কিন্তু হবে, 31-এর পরে এবং 63-এর আগে। তাহলে আমরা এখানে n/2টা লিখছি এখানে বোঝার জন্য। এখানে কত হচ্ছে n/2 50, 50 31-এর পরে আর 63-এর আগে হয়। মনে রাখবে এই যে n/2 এর পরে প্রথম যে বৃহৎ সংখ্যা সেটাকে দেখবে আগে কি, এই যে n/2, তার n/2 এর পরে সবচেয়ে প্রথম বৃহৎ সংখ্যাটা কোনটা রয়েছে 63, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রয়েছে 63। এই জিনিসটা অবশ্যই দরকার, তো আমরা এটা গণনা করে নিলাম। যাই হোক, প্রথমে দেখো n/2 রয়েছে, n/2 এর ঠিক নিচে রয়েছে 63, ঠিক ওপরে রয়েছে 31। সূত্রটা দেখো ভালো করে, সূত্রতে এফ রয়েছে বা সিএফ, এটা সিএফও লিখতে পারো। আমি আগেও বলেছি যে এফ এর জায়গায়, ক্যাপিটাল এফ এর জায়গায় সিএফ লেখো, সেটা তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে n/2 এর ঠিক ওপরে রয়েছে 31, সেটা হচ্ছে সিএফ, বা আমি ক্যাপিটাল এফ লিখেছি সেটাও। তো সিএফ বেরিয়ে গেল। এবার n/2 এর ঠিক নিচে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রয়েছে সবচেয়ে বৃহৎ, n/2 এর প্রথম যে সবচেয়ে বৃহৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা n/2 এর পরেই যেটা রয়েছে 63, সেই 63 সিধে চলে আসবে। সেই 63 সিধে দেখবে এই যে শ্রেণীটা হচ্ছে সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী। যেহেতু এটা ক্লাস বাউন্ডারিতে করা নেই সেই জন্য আমরা ক্লাস বাউন্ডারিতে করে নিয়েছি, তার মানে এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী। ঠিক আছে, মধ্যমা শ্রেণী। এবং এই মধ্যমা শ্রেণী সিধে সিধি যেটা থাকবে সেইটাই হচ্ছে এই যে ফর্মুলা আমরা লিখেছি, ফর্মুলার এফএম। আমি তোমাদের আবার বলছি, ভালো করে দেখো, n/2 কোথায় আগে সেটা জানবে। n/2 রয়েছে 31 আর 63-র মাঝে রয়েছে n/2, n/2 এর ঠিক ওপরে যেটা রয়েছে 31, অর্থাৎ এটা সিএফ। n/2 এর ঠিক নিচে রয়েছে 63, সেই 63 সিধে সিধি যেটা থাকবে সেই শ্রেণীটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। এখানে শ্রেণী ক্লাস লিমিটে দিয়েছে, সেটা আমরা ক্লাস বাউন্ডারিতে করে নিয়েছি। সেই ক্লাস বাউন্ডারি এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, এবং সেই মধ্যমা শ্রেণীর রিলেটেড যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেইটা এই সূত্রের এফএম। তাহলে যাই হোক, এটা হয়ে গেল, এফএম বার করা হয়ে গেল। এবার দেখো সূত্রের মধ্যে একটা রয়েছে এল। এল কোনটা আমরা করব, মধ্যমা শ্রেণী যেটা বেরোলো সেই মধ্যমা শ্রেণীর প্রথমটা হচ্ছে লোয়ার লিমিট,
তারপরটা হচ্ছে আপার লিমিট। এই লোয়ার লিমিট যেটা রয়েছে সেইটাই হচ্ছে এল। বুঝতে পারলে তাহলে কোন জিনিসটা? তাহলে আমাদের অঙ্কে n/2 বেরিয়ে গেল 50, সিএফ বা ক্যাপিটাল এফ বেরিয়ে গেল 31, তারপরে মধ্যমা শ্রেণী বেরালো 42.5 থেকে 47.5, যার মধ্যে এল হচ্ছে 42.5, এবং এফএম সূত্রের যে এই এফএম লেখা রয়েছে এই এফএমটা হচ্ছে 32। এবার একটা জিনিস বাকি রয়েছে সূত্রের, সেটা হচ্ছে সি। এই যে এখানে রয়েছে সি, এইটা কিন্তু বাকি রয়েছে। তাহলে সি কোনটা হবে? দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 22.5 থেকে 27.5, 27.5 থেকে 32.5, এরকম করে পুরোটা যদি দেখি সেখানে কিন্তু ডিফারেন্স 5 হচ্ছে। 27.5 থেকে আমরা যদি 22.5 বার করি, বাদ দিই 5, তোমরা অত কিছুতে যাবে না। তোমরা মধ্যমা শ্রেণী যেটা বেরিয়েছে অর্থাৎ 42.5 এবং 47.5, এই 47.5 থেকে 42.5 যদি আমরা বিয়োগ করি তাহলে ডিফারেন্স হচ্ছে 5। এইটাই হচ্ছে সূত্রের সি। এবার আমরা পুরো অঙ্কটার যে মানগুলো বার করে নিলাম সেই মানগুলো আমরা এবার সূত্রে প্রয়োগ করব। এবার দেখো এখন মানগুলো সূত্রে বসিয়ে পাই। তাহলে সূত্রে দেখো এল রয়েছে 42.5 বের করেছি, বসিয়ে দিলাম। n/2 50 বেরিয়েছিল, বসিয়ে দিলাম। সিএফ বা ক্যাপিটাল এফ যেটা সূত্রের মধ্যে রয়েছে সেটা বসালাম 31, ইন্টু সি রয়েছে 5, বসিয়ে দিলাম, এবং এফএম রয়েছে 32, সেটাও বসিয়ে দিলাম। 50 থেকে 31 বিয়োগ করলাম, 19 বেরালো, বাই 32 এটা লিখলাম, ইন্টু 5। এইবার দেখো 19.5, এখানে 19.5কে ভাগ করছি 32 দিয়ে, গুণ 5। তাহলে এখানে 5 আর 19 গুণ করে নিচ্ছি, গুণ করলে বেরাচ্ছে 95। 95কে তাহলে পড়ে রয়েছে 32, 32 দিয়ে ভাগ করা হলো। ভাগ করা হওয়ার পরে এরকম একটা সংখ্যা বেরালো। এই সংখ্যাটার সাথে 42.5 তোমরা যুক্ত করো, যুক্ত করে আমরা 2 দশমিক পর্যন্ত মান নিচ্ছি, এই রইল মান। তাহলে উত্তর হলো 45.47 প্রায়, কারণ এটা অনেকগুলো সংখ্যা হয়ে যাচ্ছে, আমরা 2 দশমিক নিচ্ছি। ঠিক আছে, এই হলো তোমাদের ক্লাস বাউন্ডারি যদি না দিয়ে থাকে তাহলে তোমরা কিভাবে মিডিয়ান করবে সেটা দেখালাম। এরপরে আরও অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক তোমাদের করানো হবে, সেইগুলো ফলো করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।